আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় দর্শক ও দর্শক ও শ্রোতাবৃন্দ, দেশে ও বিদেশে যারা আছেন সবাই সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি বোয়াল মাছ আলু দিয়ে রান্না করব। এই যে বোয়াল মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি, আলুটাও আমি সিদ্ধ করে ভেঙে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে হলুদ লবণ দিয়ে আংচিয়ে নেব। তরকারিতে দিব সেই আলুটাকে আমি সিদ্ধ আলুটাকে হলুদ লবণ দিয়ে আংচিয়ে নিচ্ছি। অনেকে আমার আংচানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মূল পর্বে আসলাম। এখন আমি তেল দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, জিরা, তেজপাতা, এটা ফোড়ন দিলাম আর কি। এই ফোড়নের পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। এই যে ফোড়নের পেঁয়াজ আবার ভাজা হয়ে গেল, আমি এখন তেল দিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে নিচ্ছি। মাছটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার হয়ে গেছে, এখন আমি মাছটাকে তুলে নেব। আংচানো আলুটাকে আমি মশলার মধ্যে আবার দিয়ে নিচ্ছি। আলুটাকেও মশলার সঙ্গে কষিয়ে নেব। আলু দিয়ে নিলাম মশলার মধ্যে, এখন আমি আলুটাকে কষিয়ে নেব। আলুটা শুধু ভাজা আছে, আংচানো আছে, কষানো তো নাই। মশলার সঙ্গে আমি এখন কষিয়ে নেব কিছুক্ষণ। আমার হয়ে গেল মশলা, এখন আমি ঝোল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম, এখন আমি ঢেকে দেব। আমাকে আরও বেশি কিছুক্ষণ রান্না করতে হবে। লোক এসেছে, এখন আমি আংচিয়ে রাখা মাছটাকে দিয়ে দেবো। রেখেছিলাম তুলে এই যে দিয়ে দিচ্ছি। এই যে মাছটা দিয়ে নিলাম, এখন আমি ঢেকে দিব। কারি রান্না আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই যে আমার টমেটো আলু দিয়ে বোয়াল মাছ রান্না হয়ে গেছে। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আজকের মতো আমার রান্নার ভিডিওটা শেষ হলো। আগামীতেও আপনারা দেখবেন আশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।